হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটির শুরুতে আমরা দেখি সুষা যখন নিয়ানবের সাথে কথা বলে বাইরে আসে, তার সাথে জিঙে দেখা হয় যে তার জন্যই ওয়েট করছিল। অ্যান্ড তাকে দেখা মাত্রই সে বলে, সুষা তোমার মনে আছে কাল আমি বলেছিলাম তোমার কিছুটা টাইম আজ আমার লাগবে। সুষা তাকে বলতে যাচ্ছিল যে আজ আমার শরীর ঠিক নেই, তাই আমি রেস্ট নিতে চাই। বাট তার মাঝেই জিং বলে ওঠে যে আজ আমার বার্থডে, তুমি প্লিজ কিছুটা টাইম আমার সাথে কি কাটাতে পারবে। যা শোনা মাত্রই সুষা বলে, ও আচ্ছা আজ তোমার বার্থডে, আমি তো ভুলে গিয়েছিলাম, মাফ করবে। না চাইতেও তাকে জিংয়ের সাথে টাইম কাটানোর জন্য ইয়েস বলতে হয়। আর যা শুনে জিংও হ্যাপি হয়ে যায়। নেক্সট সিনে আমরা তাদের দুজনকে একসাথে দেখি, যেখানে তারা পোয়েট্রিং করছিল অ্যান্ড জিং তাকে শেখাচ্ছিল। আর জিং এখানে তাকে থ্যাঙ্কস বলে যে আজকের আমার এই দিনে তুমি আমার সাথ দিয়েছো। সুষা বলে যে তো কি হয়েছে, তুমিও তো আমার সবসময় সাথ দাও। নেক্সট সিনে আমরা সুষাকে দেখি যখন সে অফিসে যায়, সামনে ট্যাং জিং সিংকে বসে থাকতে দেখে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে সে এখানে এখনো কি করছে। ট্যাং জানায় লুইসকে রেটিং অ্যাপ থেকে ইনভিটেশন পাঠানো হয়েছে হানি লাভ জুয়েলারিকে প্রমোট করার, আর সেই ব্যাপারে আমি তোমার সাথে আলোচনা করতে এসেছি। সেক্রেটারি জানায় যে হ্যাঁ ম্যাডাম, এই শোটি অনেক বেশি ভালো অ্যান্ড অনেক বেশি পপুলার, এর দ্বারা তো আমাদের সেল আরও বেশি বেড়ে যাবে। যা শুনে সুষা বলে তাহলে ভালো, তো যাও গিয়ে এনজয় করো, বেস্ট অফ লাক। তাং জিংসি বলে যে হ্যাঁ, বাট তাদের একটি শর্ত আছে যে ওখানে আমরা অ্যাজ এ কাপল চিফ গেস্ট হয়ে যাই। যা শুনে সুষা অবাক হয়ে তার দিকে দেখে, কারণ সে তো এমনটা একদমই চাইছিল না। নেক্সট সিনে তাদের যাওয়ার টাইম হয়ে গিয়েছিল, বাট সুষা তো একদমই যেতে চাইছিল না। তাই তাং জিংসি তাকে বোঝায় যে সুষা, আমাদেরকে অ্যাজ এ লাভার অ্যাক্ট করতে হবে। যদি কেউ বুঝতে পেরে যায় যে আমরা কাপল নই কারণ আমরা ঠিকঠাক করে কথা বলছি না, তাহলে এটার এফেক্ট হানি লাভ জুয়েলারির উপরেও পড়বে। সুষা বলে তো কি হয়েছে, এমনিতেও আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে, কারণ তুমি অ্যাক্টিং এর ডিগ্রি নিয়ে রেখেছো। তারপর সে তার পার্স তাকে ধরিয়ে সেখান থেকে চলে যায়। ভেতরে যখন ইন্টারভিউয়ার্স যখন দেখে, সে এটা বলে তাদের সাথে সেলফি নেওয়া শুরু করে যে আমি আপনাদের অ্যান্ড আপনাদের লাভ স্টোরি অনেক বড় ফ্যান। তারপর সে ওয়াশরুমের কথা বলে সেখান দিয়ে চলে যায়, যখন কি ট্যাং জিংসি নোটিস করে যে সুষা ইজি ফিল করছে না। তারপর সুষা যখন ওয়াশরুম থেকে ফিরে আসে, ইন্টারভিউয়ার্স তাকে দেখে বলে, আমি কতক্ষণ ধরে আপনাদের আসারই অপেক্ষা করছিলাম, আপনি কি জানেন না যে মিস্টার ট্যাং জিংসিং কোথায়? সুষা বলে না। ইন্টারভিউয়ার্স বলে তিনি বলেছিলেন ওনার একটা ছোট কাজ আছে, বাট কি কাজ সেটা বলেনি। এদিকে শো শুরু হওয়ার টাইম হয়ে গেল, তখনই সেখানে ট্যাং জিংসিং সুষার ফেভারিট টি নিয়ে চলে আসে অ্যান্ড তাকে দিয়ে চেয়ারে বসতে বলে। যখন কি সুষা ভাবছিল তার এখনো আমার ফেভারিট টির ব্যাপারে মনে আছে। নিয়ানমেই তার হিল স্কুলে ব্যান্ডেড লাগিয়ে দেয় অ্যান্ড সুপরি বলে যে আমাদের ইন্টারভিউ বসে হবে, তাই তোমার হাইটের দিকে কারো নজর যাবে না, তাই তুমি শুজ পরে নাও, এটাতে তোমার কমফোর্টেবল লাগবে। যখন কি সুষা বলছিল তাং জিংসিং তুমি এটা কি করছো, দেখো সবাই আমাদের দিকেই দেখছে। যখন কি ইন্টারভিউয়ার তো তাদের দুজনকে একসাথে অনেক বেশি কিউট লাগছিল। শেষমেশ তো সুষারও ভালো লাগে, কারণ নিয়ানবেই তার ভালোবাসাই তো ছিল। অন্যদিকে নিয়ানজি সোশ্যাল মিডিয়ার দ্বারা এই সমস্ত কিছু দেখে নেয় অ্যান্ড তার অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে কাউকে কল করে বলে আমার কিছু লোকের দরকার আছে। নেক্সট সিনে আমরা তাদেরকে দেখি তারা বাসায় ফিরছিল, যখন কি ট্যাং জিংসি তাকে আটকে বলে যে সুষা দাঁড়াও, আমি তোমাকে বাসায় ড্রপ করে দিচ্ছি। সুষা বলে মিস্টার ট্যাং জিংসি শো শেষ হয়ে গিয়েছে, তাই এখন অ্যাক্টিং করার আর কোনো দরকার নেই। বাট ট্যাং জিংসিং তো এখনো তার পেছনে আসছিল। সুষা অনেক রেগে বলে যে আমি এখনো তোমাকে মাফ করিনি, তাই আমার পেছনে আসার সাহস করো না। তারপর সে সেখান দিয়ে চলে যায়। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, তখনই দুটো ছেলে তাকে ঘিরে বলে, হ্যালো ফুলটসি, এত রাত্রেবেলা কোথায় যাচ্ছ, আমাদের সাথে চলো, আমরা অনেক বেশি এনজয় করব। যখন সুষা নিজেকে তাদের থেকে দূরে রাখতে চাইছিল, বাট ওই ছেলেগুলো এত অসভ্য ছিল, যারা তার ক্লোজ আসছিল, তারা তাকে টাচ করতো। তখনই মাঝে ট্যাং জিংসিং চলে আসে অ্যান্ড তাদের ভালো করে ধোলাই করা শুরু করে, আর তাকে হঠাৎ এইভাবে প্রোটেক্ট করতে দেখে সুষা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল অ্যান্ড তাদের সাথে মারামারি করতে গিয়ে ট্যাং জিংসির হাতে একটি ডান্ডা লেগে যায়, যা ট্যাং জিংসি তো তেমন ফিল করে না, বাট পেছনে দাঁড়িয়ে থাকা সুষা যেমন এই আঘাতটা তার গায়ে লেগেছিল। ট্যাং জিংসি সুষাকে নিয়ে সেখান থেকে পালিয়ে এক জায়গায় লুকিয়ে যায়, যখন কি গুন্ডারা তাদের এখনো খুঁজে যাচ্ছিল। অনেকক্ষণ পরেও যখন তাদেরকে খুঁজে না পায়, গুন্ডারা অন্য রাস্তায় তাদেরকে খুঁজতে চলে যায়। এদিকে সুষা তাকে বলে গুন্ডারা কি এখনো আছে। নিয়ানমেই তো চাইছিল যেমন সুষা এভাবেই তার ক্লোজ থাকুক, তাই সে বলে না এখনো যায়নি, তাই তুমি যেভাবে আছো ঠিক তেমন ভাবেই থাকো। নেক্সট সিনে আমরা তাদেরকে বাসায় দেখি, যেখানে সুষা তার আঘাতে মলম লাগিয়ে দিচ্ছিল আর নিয়ানমে তাকে ভালোবাসার নজরে দেখে যাচ্ছিল
অ্যান্ড ভাবছিল হতে পারে সে আমার সামনে দেখায় না যে সে আমাকে কতটা ভালোবাসে, বাট আমি ভালো করে জানি সে আমার জন্য জীবনও দিয়ে দিতে পারে। আমার কষ্ট দেখলে তার কতটা কষ্ট হয়। আর তখনই সুশান নজর যায় তার উপর অ্যান্ড বলে, আমাকে এভাবে দেখা বন্ধ করো। তুমি আবার এটা ভেবে নিও না যে আমি তোমাকে মাফ করে দিয়েছি সেই জন্যই তোমার বাসায় এসেছি। তোমার হাতের আঘাতটা আমার কারণে লেগেছে, সেই জন্য বাধ্য হয়ে তোমার সাথে আসতে হয়েছে আমায়, নয়তো তোমার সাথে আর তোমার বাসায় থাকার কোনো ইন্টারেস্ট নেই আমার। যখন কি নিয়ান মেয়ে তাকে কিছু না বলেই তাকে কিস করা শুরু করে। সুশান অনেক রেগে বলে যে এটা তুমি কি করছো, তুমি কি ভাবছো তুমি যদি এমনটা করো তাহলে আমি তোমাকে মাফ করে দেবো। তাং জিংসি বলে, তোমার কি মনে হয় এই ট্রিকটি কাজ করবে না? যখন কি সুশান তার এই কোশ্চেনে কোনো আনসার না দিয়ে সেখান দিয়ে চলে যায়। আর এখানে এই ভিডিওটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।